নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমি আবার ইউটিউবে ফিরে এলাম। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আর আমি আমার জীবনের সবথেকে স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা কখনো হতে পারে? আজকে আমার শুভ বিবাহের কথাবার্তা, লেখা সব কিছুই হচ্ছে। ছেলেদের বাড়ির মেয়েদের বাড়ি, তাই সবাই একসঙ্গে উপস্থিত হয়েছেন। কথাবার্তা, দিন ধরা সব কিছু হয়ে যাওয়ার পর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিন চলে এলো। তোমরা তো দেখতেই পাচ্ছ, 13/8/2025। আমার জীবনটাই কেমন যেন, খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম। সেই ছোট মুহূর্তগুলো খুবই মনে পড়ে আমার, জানেন এখন। কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিনটি আমরা উদযাপন করি, ভালোভাবে দিনটা কাটাই। আর তোমাদের দাদাভাই এই গোলাপটি, এই বুকে আমাকে উপহার দিয়েছিল ভালোবাসার স্বরূপ হিসেবে। কেমন বলো তো, কত আনন্দ লাগে না যখন কেউ ফুল উপহার দেয়। জানেন তো, বিয়ের দিনটা যেন কেমন তাড়াতাড়ি এগিয়ে এলো, জানেন। আমি বুঝতেও পারলাম না, মাঝখানে 2 মাস ছিল সময়। দেখুন, আমার বিয়ের শাড়ি পর্যন্ত কেনা হয়ে গেল, এদিকে গয়না কেনা চলছে। ছোট ছোট মুহূর্তগুলো আমি তুলে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে আমাদের বাড়ির বিয়ের কার্ড, এটা হচ্ছে মেয়ের বাড়ির বিয়ের কার্ড, জানেন, এটা তৈরি হয়ে গেল। আর এখানে ডেটটা হোয়াইট মার্ক দিয়ে চেঞ্জ করা আছে, কারণ আপনারা যদি জানতে চান তাহলে আমি সেই মুহূর্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু বলবো। তার সঙ্গে ছেলেদের ঘরের কার্ড যদি শেয়ার না করি কেমন হয় বলুন তো। আর এই ব্লগটি করা মূলত আমার একটাই উদ্দেশ্য, তোমাদের সঙ্গে শেয়ার করা, সঙ্গে আমার জীবনের মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। আমরা বুড়ো বুড়ি হলেও একসঙ্গে দেখতে পারবো, আবার কখনো দেখতে ইচ্ছে করলে। আর বিয়ের কয়েকটা দিন আগে আইবুড়ো ভাত খাওয়ার পালাও চলে এলো। এটা পাশের বাড়ির কাকিমা, আমাকে ছোট থেকে খুবই, ওই কাকু কাকিমা দুজনেই খুবই ভালোবাসতেন, আমাকে মাঠে নিয়ে যেতেন, এখন বাবা মার মুখে শুনি আর কি। সঙ্গে শাড়ি, আয়ুসাজ সমস্ত কিছু দিয়ে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছেন। আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার জন্য কত কিছু পদ রান্না করেছিলেন। এখানে ওনাদের ঘরের বড় বৌদি আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, এখন ছোট বৌদি মিষ্টি খাইয়ে দিচ্ছেন। ওনাদেরকে যথারীতি আমি প্রণাম করলাম, সেটা তো করাই উচিত বলুন। এদিকে দাদারা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, জানেন তো। আর একজন দাদা দেখবেন স্নান করে জাস্ট এলেন, তাই গামছা পরে আছেন, এটা জাস্ট ইগনোর করুন, কোনো কিছু মনে করবেন না। আর কি বলুন তো, সবাই তো আমরা বাড়িতে থাকলে নিজেদের মতনই পোশাক পরি, তাই না? ওরা কোনো অসুবিধা নেই, দাদারাও আমাকে খুব ভালোবাসেন। এদিকে শেষে কাকু আমাকে খাইয়ে দিচ্ছেন, জানেন তো। আর ওনারা আমাকে কি বলে ডাকেন জানেন? পুঁটি পুঁটি বলেন। আসলে এই ভালোবাসাটাই আমার অনেক ভালো লাগে। আর দেখো, ওনারা কত কিছু পদ, কাকু কাকিমা বৌদিরা সবাই মিলে আমার জন্য রান্না করেছিলেন, দেখুন। এদিকে বলতে বলতে আমার বিয়ের দিন একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে। বিয়ের প্যান্ডেল হওয়ার জন্য দেখুন, বাঁশ সব কিছু চলে এসছে, বাঁশ টাঙানো পর্যন্ত হয়ে গেল। আমি শুধু ওই দিনগুলো দেখতাম যে কেমন বিদ্যুতের মতো চলে যাচ্ছে, বিজলি বিদ্যুতের মতো যেন তাড়াতাড়ি আসছে চলে যাচ্ছে, দেখুন। আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমারও বুকটা জাস্ট কাঁপছে, জানেন। ওই দিনগুলো আমার জন্য যে কতটা কষ্টের ছিল তা আমি বোঝাতে পারবো না। আসলে যে যার ফিলিংস, তোমরাও নিশ্চয়ই, তোমাদের কষ্ট হয়েছে তোমাদের যখন বিয়ে হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, পুরোটা ভালোভাবে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও তো। আর বিশেষত আমার দিদিরা এটা পছন্দ করেছেন, জানেন। এটা আমাদের সেনকো গোল্ড থেকে গয়না কেনা হয়েছিল। সেনকো গোল্ডের পাশেই আছে রূপসোনা, ওখানে ভালো দারুণ দারুণ ডিজাইনের শাড়ি আছে, জানেন তো। আর খুব কম প্রাইসে। বিয়ের সময় যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে, তেমনি মনে অনেক টেনশন কাজ করে যে আমরা কি মানিয়ে নিতে পারবো। বিশেষ করে আমার তো হয়েছিল, আমি কি মানিয়ে নিতে পারবো সব কিছু। বাবা মা পিসিমণিদের জেদ, না তোকে নিতেই হবে, তুই জীবনে একবারই বিয়ে করবি, তাহলে নিলি তো কী হয়েছে। আর কি জানেন, মন্দিরে বিয়ে করলে অনেক ভালো, খুব কম খরচে হয়ে যায়। আসলে আমরা মেয়েরা আমাদের পরিবারের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো।
বিয়ের ঠিক আগের দিন পিঁড়ি তৈরি করা শুরু হয়ে গেল। আর দেখুন এটা হয়েছিল প্যান্ডেল, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জাস্ট সামনেরটা শেয়ার করেছি। বিয়ের কুলো, বিয়ের পিঁড়ি, আমার বড় বৌদি আর আমার মেজো পিসিমণির ছোটো মেয়ে দিদি, টুসি দিদি, দুজনে মিলে খুব সুন্দরভাবে তৈরি করছিলেন জানেন তো। আর আমার বড় বৌদি হাতের কাজ খুব ভালো পারেন। আর আমার বাবা কি করেছিলেন, বিয়ের যে পিঁড়িটা না, ওটা কাঠ মিস্ত্রির কাছ থেকে জাস্ট সাইজ করে এনেছিলেন। আর আমি বুদ্ধি করে বের করেছিলাম, 3টে রং কিনে এনেছিলাম, লাল, হলুদ এবং সাদা। আমার একটু মাইন্ডে ছিল যে এরকমভাবে ডিজাইন করব। আমার তো বিয়ের পিঁড়ি এবং বিয়ের কুলো দারুণ লেগেছিল। আর এদিকে দেখুন এই যে নাম লেখা আছে, ওনার নাম্বারও দেওয়া আছে। এটা হচ্ছে আমার বিয়ের মুকুট, আমি কাস্টমাইজ করে অর্ডার দিয়েছিলাম, কাস্টমাইজ মুকুট আমি চেয়েছিলাম জানেন তো। এই অবধিই থাকলো আমার ভিডিওটি।